কোরবানি ঈদের পশুর চামড়া কেনায় আগ্রহ নেই সাভার চামড়া শিল্পনগরীতে। ট্যানারি মালিকদের অভিযোগ, শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ঠিক নেই। পরিবেশ দূষণের অভিযোগে তাই বিদেশি ক্রেতারাও আসছেন না। অন্যদিকে সাবেক এক শ্রম সচিব বলেন, ত্রুটি নিয়েই বর্জ্য শোধনাগারটি তৈরি করা হয়। সমস্যার সমাধানে মেরামত বা নতুন বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে। জাহেদুল ইসলামের রিপোর্ট। ৮০ বছরের বৃদ্ধ নূর মোহাম্মদ। একসময় এই ট্যানারি মালিকের ব্যবসা ছিল রমরমা। ২০১৭ সালে হাজারীবাগ থেকে সাভার হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তর হওয়ার পর তার ব্যবসায় ধস নামে। অতীত আর বর্তমানের হিসাব মিলাতে গিয়ে তিনি বললেন, চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগারটি ঠিক না থাকায় পাওয়া যাচ্ছে না লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWDর কমপ্লায়েন্স সনদ। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ফলে আন্তর্জাতিক ক্রেতাও নেই। সব মিলিয়ে গেল ১০ বছরে তার লোকসান প্রায় ১৫০ কোটি টাকা। চামড়ার খরিদ্দার হলে একজন, চায়নাদের ৩-৪টা লোক আছে, এরা আমাদের দেশের ১০ জনকে অর্ডার দেয়, একটা মাল নেয়। দাম হলো ৪০ সেন্ট, ৫০ সেন্ট, ৬০ সেন্ট। খরচ হলো ৮০ সেন্ট, বিক্রি করে তোমরা ৪০ সেন্ট, ৫০ সেন্ট। তা আমরা কত চালাবো? সাভারে সচল থাকা ১৪০টি ট্যানারির গল্প প্রায় একই। প্রতি ঈদে চামড়া কিনে গুনতে হচ্ছে লোকসান। সিটিভি ছাড়া, সলিড ম্যানেজমেন্ট ছাড়া এই সেক্টর ধ্বংস। অথবা এই সেক্টর যদি সামনে বছর রানিং করতে হয়, আর ইমিডিয়েটলি সিইটিপি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে হাত দিতে হবে গভর্নমেন্টকে। ট্যানারি মালিকদের সংগঠন বলছে, বর্জ্য শোধনাগারটির ত্রুটি সারাতে বিগত সরকারের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। বারবার আমাদের সমস্যাগুলো বলেছে, ওনারা শুনেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেন না, যার ফলে আজকের এই সেক্টরে এই দুরবস্থা। বর্তমান সরকার ওনারা খুবই আন্তরিক ব্যবসায়ীদের প্রতি, এবং আমরা আশা করি ওনাদের কাছে আমরা সহযোগিতা পাবো। সাবেক শ্রম সচিব বলছেন, বর্জ্য শোধনাগারটির নির্মাণে ছিল ত্রুটিপূর্ণ। যে প্রথমত এটা বিসিকের দায় দায়িত্ব, সেকেন্ডের দায় দায়িত্ব হলো শিল্প মন্ত্রণালয়ের। কিন্তু আমরা কখনো দেখি নাই কাউকে শোকজ করা হয়েছে বা তার কারো এর বিরুদ্ধে ডিপি করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার জন্য কারো চাকরিচ্যুত করা হয়েছে, এটা আমরা দেখি নাই। কিন্তু এই দায়িত্বহীনতার কারণে, ২-৪টা ব্যক্তির দায়িত্বহীনতার কারণে আমাদের $বিলিয়ন শিল্পটা ধ্বংস হয়ে গেল। চামড়া শিল্পনগরীর এই কর্মকর্তা জানান, বর্জ্য শোধনাগারটির ত্রুটি সারাতে চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়েছি, আমরা ফান্ড প্রাপ্তির সাপেক্ষে এগুলো ধীরে ধীরে এগুলো করে ফেলবো। ডিজিটাল প্রগতির মাধ্যমে কিন্তু গত বছর মার্চ থেকে এটাকে ফুল অ্যাসেসমেন্টের জন্য কাজ শুরু করেছে। হয়তো এই বছর 2-3 মাসের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। ওই রিপোর্টে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গাতে ফল্টগুলো আছে, ডিজাইন ত্রুটিগুলো আছে। তিনি আরও জানান, চামড়া প্রক্রিয়াজাতকরণের রাসায়নিক পরিবেশের জন্য ক্ষতিকর, যা পরিশোধনের ক্ষমতা নেই ত্রুটি নিয়ে চলা এই বর্জ্য শোধনাগারটির। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।